আসসালামু আলাইকুম সচেতন নাগরিক নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন। তো একটা দারুণ চমকপ্রদ খবর হচ্ছে যে ভারতকে নিয়ে, মানে যদিও ভারতের স্পেসিফিক কোনো খবর না, তাদের নিজেদের দেশের, মানে ভারত কেন্দ্রিক বাংলাদেশের খবর। সেটা হচ্ছে যে আমি একটু যদি খবরটা দেখি যে আজকে এই খবরটা প্রকাশিত হয়েছে। বাংলাদেশের যে ইসকন নেতা ধরা হয়েছিল প্রভু চিন্ময় কৃষ্ণ, তো এটা ভারতের হচ্ছে পাঞ্জাবের এক হিন্দু নেতা আছে ইসকনের। হ্যাঁ, আমি যদি নামটা বলি হচ্ছে ওনার নাম হচ্ছে রাজেশ ধান্ডা। নামটা শুনে রাখবেন দর্শক, রাজেশ ধান্দা। উনি হচ্ছে এটার বিরুদ্ধে মানে কেস করেছিলেন, মানে পিটিশন দায়ের করেছিলেন যে সুপ্রিম কোর্টে, ভারতের সুপ্রিম কোর্টে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে। খেয়াল রাখবেন, আমি কিন্তু বলছি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে। এই হচ্ছে রাজেশ ধান্দা হচ্ছে পিটিশন দায়ের করেছিল কোথায়? ভারতের সুপ্রিম কোর্টে। অথচ আমাদের সার্বভৌমত্বর বিষয়, বাংলাদেশের ইস্যুটা কিন্তু বাংলাদেশে করেছেন কোথায়? ভারতের সুপ্রিম কোর্টে। তো প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, এটা সঞ্জয় কুমারের নেতৃত্বে একটি বেঞ্চ আজকে হচ্ছে এই আবেদনটা খারিজ করে দিয়েছে। কেন খারিজ করে দিয়েছে? ওনারা, এই প্রধান বিচারপতি বলেছে যে এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় না, এটা হচ্ছে আরেকটা দেশের অভ্যন্তরীণ বিষয়। সো আমরা তাদের দেশের বিষয়ে, তাদের অভ্যন্তরীণ বিষয়ে আমরা নাক গলাতে পারি না, এটা তাদের ইস্যু, তারাই সলভ করবে। সো এই ধরনের কথা বলে এই মামলাটা, মানে যে পিটিশনটা দায়ের করা হয়েছিল, এটা কিন্তু খারিজ করে দিয়েছে। তো ভারতীয় মিডিয়া বলেন, কিছু মিডিয়া, সব মিডিয়া হয়তো না, কিন্তু কিছু মিডিয়া এবং আপামর কিছু ইউটিউবার দেখা যায় যে বাংলাদেশকে নিয়ে এই যে লাস্ট 1 বছর বা 6 মাসে, মানে গণ অভ্যুত্থানের পরে মানে আর কোনো খবর আছে কি না দুনিয়াতে আমার জানা নেই। ভারত এত বড় একটা দেশ, বাংলাদেশের চেয়ে তো অনেক বড়, এটাই সত্য কথা। কিন্তু তাদের নিজেদের দেশের হাজার হাজার খবর প্রকাশ করতে পারে, কিন্তু সেদিকে তারা খেয়াল না রেখে শুধু বাংলাদেশ নিয়ে পড়ে আছে, শুধু বাংলাদেশ নিয়ে পড়ে আছে। বাংলাদেশে এই হচ্ছে, বাংলাদেশে সেই হচ্ছে, অথচ মানে আমরা কিন্তু নর্মালি আছি, সব কিছুই নর্মাল আছে, সব কিছুই ঠিক আছে। কিন্তু ওরা এটাকে মানে অতিরঞ্জিত করে, সুইকে হচ্ছে ফাল বানিয়ে মানে খবর প্রকাশ করে। বিশেষ করে রিপাবলিক বাংলা আপনারা দেখেছেন কত লক্ষ লক্ষ মিথ্যা খবর ছড়িয়েছে, দিনরাত খবর চালিয়েছে। এই হচ্ছে বাংলাদেশ থাকছে না, চট্টগ্রাম দখল হয়ে গেল, ফেনী দখল হয়ে গেল, এটা হলো সেটা হলো, কত রকমের কথা। সো এটা মানে যারা জ্ঞানী বিবেকবান, হ্যাঁ, যারা শিক্ষিত মানুষ, তারা তো বুঝবে যে দেখেন, সংখ্যালঘু মানে ইস্যুতে যে পিটিশনটা দায়ের করা হয়েছিল, ওখানে উনি এটা অভিযোগ করেছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর, মানে শুধু হিন্দু সংখ্যালঘু না, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য মুসলিম বাদে যত সংখ্যালঘু আছে আর কি, মুসলিম বাদে অন্যান্য যত ধর্মাবলম্বী আছে ওদের সবার উপর নিপীড়ন চলছে, বাড়িঘর মানে সব কিছু জমি জমা কেড়ে নেওয়া হচ্ছে, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, তারা শান্তিতে নেই, অশান্তিতে আছে, জীবনের হুমকির মুখে আছে, এই ধরনের কথা বলে পিটিশনটা দায়ের করা হয়েছিল। কিন্তু এরকম কোনো ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেনি, আমরা কোথাও দেখিনি কোনো হিন্দু লোক এই রাজনৈতিক বিষয় ছাড়া এমনি মার খেয়েছে। ইভেন রাজনীতিতেও আমি কোনো হিন্দু নেতাকে মার খেতে দেখিনি। সো এই বিষয়ে আপনার হচ্ছে মূল্যবান মতামত আশা করছি। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই বিষয়ে কি। তো দিল্লির হচ্ছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সঞ্জয় খান্না এই বিষয়টাকে খারিজ করে দিয়েছে, এই মামলাটাকে। সো এই বিষয়টা খুশির খবর। যদিও তারা মামলাটা নিলেও আমাদের কোনো যায় আসে না, মানে খারিজ না করলেও, কিন্তু তারপরেও তারা হচ্ছে প্রধান বিচারপতি তো একজন মূর্খ মানুষ না, উনি তো নিশ্চয়ই বুঝে আর দেখে দেশের বিষয়, আন্তর্জাতিক বিষয়গুলো উনি বুঝে নিশ্চয়ই। তাই মানে এর জন্যই তো উনি হচ্ছে ভারতের মতো একটা জায়গায় প্রধান বিচারপতির স্থান পেয়েছেন। সো এই বিষয়টা, মামলাটা খারিজ হয়ে গেছে, পিটিশনটা খারিজ হয়ে গেছে, এই খবরটা আমি আপনাদেরকে দিলাম। কমেন্টস করে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।